হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অভিজ টেক ল্যাব। এর আগের 3টে ভিডিও যারা দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। আমরা কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে চেঞ্জ সিলেবাস, যেটা এই একাডেমিক সেশন থেকে চেঞ্জ হচ্ছে, সেই সিলেবাসটাকে ডিসকাস করছি। এর আগে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটোরই ক্লাস 11-এর সিলেবাস এবং কম্পিউটার সায়েন্স ক্লাস 12-এর সিলেবাস অলরেডি ডিসকাস হয়ে গেছে। আজকে আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12-এর সিলেবাস ডিসকাস করছি। কারো যদি মনে হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11-এর সিলেবাসটা এর আগের কোন ভিডিওতে ছিল, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। এন্টায়ার সিলেবাসের যে পার্টটা পুরোটারই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 সিলেবাস যেটা হচ্ছে সেটার বেসিক পার্টটা সেম আছে। 70 তোমাদের থিওরি থাকছে আর 30 তোমাদের প্র্যাকটিক্যাল, যেরকম থাকে টোটাল 100 মার্কসের। এর মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস। এবার কম্পিউটার ফান্ডামেন্টালসের যে পার্টটা, সেখানে হচ্ছে লজিক গেটসের যে পার্টটা এবং কম্বিনেশনাল সার্কিট, এই পার্টটা এখানে থাকছে। এটা এর আগের সিলেবাসেও থাকতো। এই পার্টটার মধ্যে বেসিক্যালি কোনো চেঞ্জেস নেই। লজিক গেটের মধ্যে অ্যান্ড অর নট, এক্স অর এক্স নট, এই পার্টগুলো, এই পার্টের কিছুটা পার্ট তোমরা 11-এ অলরেডি পড়ে আসবে। এইটুকু পার্ট কাইন্ড অফ রিভিশনের মতো লাগতে পারে তোমাদের। বাকি যে পার্টটা আছে সেই পার্টটা আমরা নতুন পার্ট হিসেবে পড়বো। যেমন ধরো ইউনিভার্সাল গেটস, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, প্যারালাল সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার্স, লাইক দিস। তো এই পার্টটা হচ্ছে কম্পিউটারের বেসিক পার্ট, ডিজিটাল পার্ট। এই পার্টটার উপর কোনো প্র্যাকটিক্যাল তোমাদের থাকবে না, পিওরলি থিওরিটিক্যাল পার্ট, কনসেপচুয়াল পার্ট। সো ইজ ইট স্কোরিং? ডেফিনেটলি ইট ইজ স্কোরিং। কারণ তোমাকে কিছু বেসিক ছবি আঁকতে হবে বা তার উপর বেসিক কিছু কাজ করতে হবে, যার জন্য তুমি মার্কস পাবে। এখানে প্রচুর লিখতে হয় না বা প্রচুর মুখস্থ করতে হয় না। যারা মুখস্থ কম করতে পারে তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো, কারণ এখান থেকে প্রচুর মার্কস স্কোর হয়। এবং এখানে টোটাল 15 মার্কস থাকছে। সো নাম্বারটা খুব একটা কম নেই, এখানে অনেকটা মার্কস এখানে ক্যারি করছে তোমাদের। এবার চলে আসি নেক্সট পার্টে। নেক্সট পার্ট আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। সো কম্পিউটার নেটওয়ার্ক বলা যেতে পারে কম্পিউটারে ক্লাস 12-এর যে এন্টায়ার সিলেবাস আছে তার মধ্যে এটা হচ্ছে লার্জেস্ট চ্যাপ্টার। সব থেকে বড় চ্যাপ্টার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস। এবং নেটওয়ার্কসে মার্কসও থাকছে 20, তো মার্কস খুব কম থাকছে না। যত বড় চ্যাপ্টার সে অনুযায়ী ওখানে 15 থাকলে এখানে 20 মার্কস। একটা 70 মার্কসের পরীক্ষার মধ্যে 20 মার্কস হোল্ড করা, ইটস আ বিগ থিং। সো নেটওয়ার্কের মধ্যে তোমাদের অনেকটা পার্ট থাকছে। এবার নেটওয়ার্ক কাদের জন্য বেটার চ্যাপ্টার? যারা ভালো মুখস্থ করতে পারো। অবশ্যই এখানে বুঝে মুখস্থ করার ব্যাপার আছে, কিন্তু বোঝার পরেও তোমাকে কিছু মুখস্থ করতে হবে। তুমি বুঝে বানিয়ে ডেফিনেটলি লিখতে পারো, বাট অ্যাট দিস এজ বানিয়ে লিখতে গেলে কিছু সমস্যা হয়, এটা আমি সবসময় বলি। সো ফার্স্টে বুঝে নাও, দেন সেটাকে লিখে ফেল। এটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এনিওয়েজ, নেটওয়ার্ক পিওরলি থিওরিটিক্যাল চ্যাপ্টার। এর মধ্যে একমাত্র HTML একটা পার্ট থাকবে যেটা প্র্যাকটিক্যাল, বাকি পুরো পার্টটা থিওরিটিক্যাল, কনসেপচুয়াল। এবং এটার কিন্তু ফিউচার স্কোপ আছে। তোমরা ইন ফিউচার ওয়েব ডিজাইনিং বা এনি কাইন্ড অফ পার্ট যখন করবে তখন এই থিওরিজগুলো তোমাদের লাগবে। তো এটা কিন্তু একটা কনসেপচুয়াল পার্ট। পরবর্তীকালে যারা কম্পিউটার বেস কোর্স করতে চাও বিভিন্ন রকমের, তাদের ক্ষেত্রে কিন্তু এই থিওরিটিক্যাল নলেজটা খুব হেল্পফুল হবে। এটাও প্রিভিয়াস সিলেবাসে ছিল, এর মধ্যে কোনো চেঞ্জেস নেই। বেসিক অ্যানালগ ডিজিটাল কমিউনিকেশন, সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স, ল্যান, ম্যান, ওয়ান, অল দিজ আর সেম। নেটওয়ার্ক টোপোলজিস, ইন্টারনেট প্রোটোকল। নেটওয়ার্ককে দেখবে তোমাদের দুটো পার্টে ভেঙে দেওয়া হয়, একটা নেটওয়ার্ক, একটা আইপি। তো এই পার্ট, এখান থেকে আইপি পার্টটা অ্যাকচুয়ালি ভাগ হয়ে যায়। ইন্টারনেট প্রোটোকল, আইপি অ্যাড্রেস ব্যাপারটা মডার্ন ডেজে জানাটাও অনেক বড় ব্যাপার, কারণ আমরা ডে বাই ডে মোডেমস ইউজ করি, অনেক কিছু ইউজ করি, বা সেগুলো অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তো এই পার্টগুলো আগে সব ছিল। এবার বলেছি প্র্যাকটিক্যালের পার্ট। প্র্যাকটিক্যালের পার্ট হচ্ছে HTML। আচ্ছা, HTML স্যার প্র্যাকটিক্যালে আছে মানে HTML থিওরিতে নেই এমন নয়, থিওরিতেও কিছু পার্ট থাকবে, বাট এর ওপর থেকে প্র্যাকটিক্যাল থাকে। আমরা এখনও সিলেবাসের মার্কস অ্যানালিসিসে যাইনি, গেলে বুঝতে পারবো এখান থেকে কত মার্কস প্র্যাকটিক্যালে থাকছে। এখানে বেসিক পেজ ডিজাইন থেকে শুরু করে নর্মাল পার্টসগুলো আছে, বেসিক HTML আছে। কিন্তু বেসিক HTML এর সঙ্গে সঙ্গে একটা পার্ট তোমাদের আগের বারও ছিল, এবারে একটু বেটার ওয়েতে আছে, সেটা হচ্ছে এই পার্টটা। কারণ সাইবার সিকিউরিটির পার্টটা আগের বার ছিল না, এবার আমি সাইবার সিকিউরিটির পার্টটা এখানে নতুন দেখেছি।
টাইপস অফ অ্যাটাক, অ্যাক্টিভ অ্যাটাক বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এই যে পার্টগুলো, এই পার্টগুলো নতুন অ্যাড হয়েছে। ভাইরাসেস, ম্যালওয়্যার, ট্রোজান এগুলো আগে ছিল, বাট মোবাইল ডিভাইস ইউজেস বেস্ট প্র্যাকটিসেস এই পার্টগুলো অ্যাড হয়েছে। এগুলো মরাল পার্ট। মোবাইল ডিভাইস ইউজেস বেস্ট প্র্যাকটিসেস ইজ আ মরাল সায়েন্স কাইন্ড অফ থিং। ঠিক আছে, তোমরা এখানে জানতে পারবে কী করা উচিত, কী করা উচিত নয়, এথিক্স কী, কোন জিনিসটা আনএথিক্যাল, কোন জিনিসটা হওয়া উচিত নয়, কোনগুলো, লাইক দিস। এই ছোট ছোট কিছু পার্ট এখানে অ্যাড হয়েছে যেটা আগের সিলেবাসে ছিল না। নেক্সট চলে আসি, যেমন ধর পাসওয়ার্ড পলিসিস বা লাইক দিস। নেক্সট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ইউ ক্যান সে ইটস দ্য সেকেন্ড লার্জেস্ট চ্যাপ্টার। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইটস দ্য সেকেন্ড লার্জেস্ট চ্যাপ্টার। ওটা যদি একে হয়, এটা তাহলে দুইতে আছে। ওকে, এর ডিবিএমএস একটা খুব ইন্টারেস্টিং পার্ট। ডিবিএমএস যদি বলো, আপনি যদি সিকুয়েন্সিয়ালি বলেন সোজা শক্ত সোজা শক্ত, আমি বলবো সব থেকে সোজা নেটওয়ার্কিং মনে হবে, কারণ পুরোটাই কনসেপচুয়াল বোঝার জিনিস। তার থেকে একটু হার্ডার মেবি তোমার কম্বিনেশন সার্কিট মনে হবে, তারপর ডিবিএমএস মনে হবে, কারণ ডিবিএমএস পার্টটা কিন্তু খুব কনসেপচুয়াল। তো জাস্ট বাড়িতে বই রিডিং পড়লাম বুঝে গেলাম এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটার কোর বুঝতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, তবে বুঝতে পারবো। আদারওয়াইজ প্রচুর মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে লিখতে হবে, তাও কমন লাগবে কি লাগবে না এরকম একটা ব্যাপার তৈরি হয়। তো এটা বুঝে গেলে সোজা জিনিস, যদি বুঝতে না পারো দেন একটু মাথায় খটমট খটমট করবে। ডিবিএমএস এর মধ্যে যে মেন পার্টগুলো আছে সেটা হচ্ছে বেসিক ডিবিএমএস, ডিডিএল, ডিএমএল, ডিসিএল, ডিকিউএল, ইনস্ট্যান্স, ডেটাবেস টেবিল, রিলেশনাল মডেলস, রিলেশনাল অ্যালজেব্রা, এই পার্টগুলো ছিল। রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে বেসিক রিলেশনাল অ্যালজেব্রিক টার্মগুলো আছে, সব নেই তোমাদের, মোটামুটি বেসিক যেগুলো হয় সেগুলো সবই আছে। তো এই পার্টটা, এবং এই পার্টের সাথে আবার এর চলে এলো একটা প্র্যাকটিক্যাল পার্ট, সেটা হলো এসকিউএল। এবার এই এসকিউএল তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় মোস্টলি হয়তো থাকে না বা থাকবে না, থাকতেও পারে, নতুন সিলেবাসে কি চেঞ্জেস হয়েছে উই ডোন্ট নো। তোমাদের কিন্তু এসকিউএল পার্ট খুব অল্প আছে, সিলেক্টিভ কিছু আছে, যেমন ধর সিলেক্ট, ফ্রম, হোয়ার, ডিস্টিংক্ট, অ্যান্ড, অর, ইন, নট ইন, বিটুইন, লাইক, অর্ডার বাই, লাইক দিস আর বেসিক এসকিউএলস। এবং এসকিউএলের জন্য তোমাদের মাই এসকিউএল ইউজ করা হয়। মাই এসকিউএল কম্পিউটারে, যার বাড়িতে কম্পিউটার থাকলে ইনস্টল করতে পারো। স্কুলে যদি প্র্যাকটিক্যালি দেখানো হয় তাহলে মাই এসকিউএলেই দেখানো হবে, এটা ইনস্টল করা থাকবে। তো এটা চলে গেল আমাদের ডিবিএমএস এর পার্ট। নর্মালাইজেশন নেই, এটা একটা খুব বেটার জিনিস, এটা আগেও ছিল না, এটা সায়েন্সে থাকতো, তোমাদেরও নেই। তো দিস ইজ ওকে। নাও দ্য ইন্টারেস্টিং পয়েন্ট, দ্যাট ইজ পাইথন। তো পাইথন আগের বার আমরা দেখেছিলাম আমাদের পার্ট 1-এ, অর্থাৎ 11-এর পার্টে কিছু ছিল। নাও দিস ইজ পার্ট 2। বেসিক কনসেপ্টস অফ ওওপি, ডেটা অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, মানে এটা হচ্ছে ওওপি কনসেপ্টস, এটা পিওর পাইথন নয়, এটা জেনারেলাইজড ফরম্যাট। ওওপি কনসেপ্টস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টস আছে এখানে। এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথনের মধ্যে কী হচ্ছে, পাইথনের ক্লাস ক্রিয়েট করা শিখবো, মেম্বার ফাংশনস, ডেটা অ্যাট্রিবিউটস, কনস্ট্রাক্টরস, এন্ড এই পার্টটুকু শিখবো। কনস্ট্রাক্টরটা তোমাদের নতুন অ্যাডিশন। ডেটা অ্যাট্রিবিউটস তোমরা যখন বেসিক পাইথন 11-এ শিখবে কিছুটা সেখানেও শিখে আসবে। এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এটা প্রিন্টিং মিস্টেক, এনক্যাপসুলেশনের পর স্পেস দিয়ে ইনহেরিটেন্স হবে, এত বড় শব্দ হয় না পাইথনে। দিস ইজ এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই তিনটে পার্ট তোমাদের নতুন। দিস ইজ অ্যাডভান্স পাইথন পার্ট, যে পার্টটা তোমাদের শিখতে হবে থ্রু প্রোগ্রামিং। নাও কামস টু প্র্যাকটিক্যাল। তাহলে পাইথন তোমাদের শক্ত লাগবে না সোজা লাগবে? খুব বেশি কিছু পাইথনে নেই, সামান্য কিছু আছে। সামান্য জিনিসটা যদি শিখে ফেলতে পারো, শক্ত লাগার খুব একটা ব্যাপার নেই, ঠিক আছে তোমাদের। তবে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু ক্লাস 12-এ এসে সিলেবাস সাইজে কিছুটা কমেছে। হ্যাঁ, তুমি বলেছে নেটওয়ার্ক অনেক বড় চ্যাপ্টার, ডেফিনেটলি বড় চ্যাপ্টার, বাট নেটওয়ার্ক ইজি। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ঢুকেছে। যেমন ফার্স্ট তোমার ল্যাঙ্গুয়েজ পাইথন, একটা ল্যাঙ্গুয়েজ ঢুকলো তোমার। সেকেন্ড তোমার ঢুকলো HTML, আর থার্ড ঢুকলো SQL। তার মানে তুমি টোটাল 3খানা ল্যাঙ্গুয়েজ এখানে পড়ছো। না কামস টু প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে কী কী আছে একটু দেখে নিই আমরা। দেখো, প্র্যাকটিক্যালে আমাদের ফার্স্ট যেটা আছে, এক্সপেরিমেন্ট টু কনফিগার অ্যান্ড চেক নেটওয়ার্ক কানেক্টিভিটি অফ দ্য পিসি। বেসিক পার্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি অফ দ্য পিসি চেক করা, এটা আগে ছিল না। এই পার্টটার ওপর কীরকম মার্কস থাকবে দেখতে হবে আমাদের। ডেমনস্ট্রেশন অফ হোম স্মল অফিস নেটওয়ার্ক কনফিগারেশন, এটা তোমাদের বেসিক একটা স্ট্রাকচার দেওয়া থাকে, সেখানে কীরকমভাবে নেটওয়ার্ক কনফিগার করতে হয় সেই পার্টটা।
এক্সপেরিমেন্টস উইথ বেসিক এসকিউএল, প্র্যাকটিক্যাল পার্টে তোমাদের 15 মার্কস থাকছে এই পুরো পার্টটার উপরে। প্রজেক্ট ওয়ার্কে থাকছে দুটো প্রজেক্ট তোমাদের থাকছে, একটা হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যারের উপরে আর আরেকটা থাকছে তোমাদের HTML এর উপরে। ফাইন, তাতে তোমাদের 10 মার্কস থাকছে আর ভাইভাতে 5 মার্কস থাকছে। তারপরে তোমাদের 15 + 10 25 + 5। বাট এখানে একটা জিনিস আমার খুব ডাউটফুল লাগছে, সেটা হচ্ছে আমরা উপরে যে এন্টায়ার সিলেবাসটা দেখলাম, সিলেবাসের মধ্যে কোথাও স্প্রেডশিট দেখিনি। আমরা 11-এর সিলেবাসে বরং দেখেছিলাম, কিন্তু 12-এর সিলেবাসে কোথাও স্প্রেডশিট দেখিনি, কিন্তু প্রজেক্ট ওয়ার্কের মধ্যে স্প্রেডশিটটা অ্যাড হয়েছে। এই ব্যাপারটা একটু অড লাগছে আমার, মানে দরকার ছিল না, কারণ বাচ্চাদের স্প্রেডশিটটা আবার নতুন করে জানতে হবে, যেটা তাদের এন্টায়ার 12-এর সিলেবাসে থাকছে না, সেটা জেনে আবার করতে হবে। 11-এর পার্টটা 12-এ তুলে নিয়ে এসে ইট ওয়াজ নট নেসেসারি অ্যাকচুয়ালি। ওয়েব পেজ বেস HTML থাকতেই পারে, সেটা কোনো সমস্যা নেই, সেটা প্রত্যেকবারই থাকে এবং তার বেসিক কিছু টপিকস দেওয়া আছে, টপিকসগুলো অলমোস্ট সেমই থাকে, ঠিক আছে। আর ওপরের পার্টটার উপর তোমাদের 15 মার্কসের, আই গেস এখানে 5-5-5 ভাগ করা থাকবে। নেটওয়ার্কের ওপর 5, এসকিউএলের ওপর 5 এবং অবজেক্ট ওরিয়েন্টেডের ওপর 5। ওকে, চলো মার্কস ডিভিশন দেখে নিই আমরা। এটা 11-এর, চলো 12-এর মার্কস ডিভিশনটা দেখি। 12-এর মার্কস ডিভিশন চলো দেখে নিই একটু। দেখো মার্কস ডিভিশন এখানে কি বলছে আমাদের। মার্কস ডিভিশন বলছে ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টালস, যেটা কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে MCQ থাকবে 4টে, ফাইন। SAQ থাকবে 4টে, ফাইন। একটা ব্রড কোশ্চেন থাকবে, ফাইন, কোনো প্রবলেম নেই। কিন্তু এবার যে পার্টটা বলছি, এই পার্টটা কিন্তু এবারে একটু চেঞ্জ হয়ে গেছে, যে কারণে এই পার্টগুলোর ওপর একটু প্রেশার এসে গেছে। সেটা হচ্ছে নেটওয়ার্ক থেকে 4টে শর্ট কোশ্চেন থাকবে, 2টো SAQ থাকবে, 4টে MCQ 2টো SAQ, ওকে, বাট 2খানা ব্রড কোশ্চেন থাকবে। সো অ্যাজ পার আই থিঙ্ক একটা থাকবে থিওরিটিক্যাল নেটওয়ার্কিংয়ের উপরে আর একটা থাকবে HTML বেসড নেটওয়ার্কিংয়ের উপরে। এটা যতক্ষণ না আমরা হাতে কোয়েশ্চেন পাচ্ছি প্রপারলি সেটা বলতে পারছি না, বাট অ্যাজ পার আই থিঙ্ক দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা থিওরিটিক্যাল নেটওয়ার্ক থাকবে আর একটা HTML বেস থাকবে, যেখানে তোমাকে HTML একটা প্রোগ্রাম লিখতে হবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে 5টা MCQ থাকছে, 2টো SAQ থাকছে, অর্থাৎ SAQ এর সংখ্যাটা এখানে কমেছে, কিন্তু LAQ থাকছে 2খানা। এখানেও একই রকম, একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ওপরে তোমার ধরে নাও একটা থাকবে মানে থিওরিটিক্যাল পার্টে, আরেকটা তোমাকে SQL কোয়ারিজ করতে দেবে বা রিলেশনাল অ্যালজেব্রা বেসড কোয়ারিজ করতে দেবে, তার ওপর একটা ব্রড কোশ্চেন থাকবে। এইভাবে দুটো পার্টে ভেঙে নেবে। আর রইল পাইথনের ওপর 8খানা MCQ থাকবে, 6টা SAQ থাকবে, কারণ পাইথন টোটালি MCQ বেসড করে দেওয়া হয়েছে। যেহেতু পাইথনটা তো অ্যাপ্লিকেশনের জন্য নতুন সাবজেক্ট, সেই জন্য এখানে কোনো LAQ দেওয়া নেই, 14 মার্কস থাকছে এখানে। তো পাইথন কিন্তু তোমাদের ডিটেলিংয়ে পড়তে হবে, বাট প্র্যাকটিক্যাল খুব বেশি ইম্পর্ট্যান্ট এরকম নয়, কারণ এখানে প্র্যাকটিক্যাল বেস তোমাদের কিছু থাকবে না, অর্থাৎ প্রোগ্রামিং তোমায় এখানে লিখতে দেবে না, প্র্যাকটিক্যালে ডেফিনেটলি হয়তো একটা লিখতে দেবে, বাট থিওরিতে তোমাকে কোনো প্রোগ্রাম লিখতে হচ্ছে না। দ্যাটস গুড। নাও প্র্যাকটিক্যালে 30 মার্কস বলে দিয়েছে, আর আমাদের নতুন কিছু জানার নেই। 30 মার্কসের প্র্যাকটিক্যালের মার্কস ডিভিশন কি আমি আগে বলে দিয়েছি। সো ওভারঅল যদি বলো নতুন সিলেবাস অনুযায়ী আমার ওপিনিয়ন কি বা কীরকম লেগেছে সিলেবাস, অ্যাভারেজলি আমি বলবো সিলেবাস খারাপ নয়, সিলেবাস ভালো। শুধু একটা জিনিস বড্ড চোখে লেগেছে আমার, সেটা হচ্ছে এই স্প্রেডশিটের পার্টটা, যেটা কিনা তোমাদের থিওরিতে নেই, সেটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে অ্যাড না করলে ভালো হতো, কারণ তার জন্য যারা খেটে প্রজেক্ট করবে, হ্যাঁ অনেকে তো ম্যানেজও করে নেয়, তো যারা খেটে প্রজেক্ট করবে তাদের কিন্তু এই প্রজেক্টটার জন্য খাটতে হবে। কারণ 11-এর পার্ট 12-এ আমি কেন পড়বো, মানে আমার সিম্পল কোয়ারিজ আমি কেন পড়বো, আমাকে তার জায়গায় পাইথনের একটা ছোটো প্রোগ্রাম করতে দিতে, একটা ছোটো প্রজেক্ট করতে দিতে পারতো, আমি করে দিতাম, কোনো সমস্যা ছিল না। HTML বেসড একটা হচ্ছে SQL বেস কোয়ারিজ একটা কোয়ারি দিয়ে দিতে পারতো, ইভেন ইফ অ্যাক্সেস দিয়ে দিতে পারতো, ঠিক আছে, যদিও অ্যাক্সেস তোমাদের 11-এর সিলেবাস থেকেও বেরিয়ে গেছে। তো এনিওয়েজ, তো প্রজেক্টটাতে আমার একটু অড লেগেছে ব্যাপারটা, আদারওয়াইজ ওভারঅল সিলেবাস প্যাটার্ন ইজ গুড। এবং সবথেকে ভালো জিনিস, অল্প হলেও তোমরা পাইথন শিখছো, যেটা তোমাদের ইন ফিউচার প্রচুর কাজে লাগবে। হ্যাঁ, আর একটা থ্যাঙ্কস গিভিং আছে, আমার আগের ভিডিওগুলো বেশ কয়েকজন দেখেছো এবং তারা সেখানে বেশ কিছু কোয়ারিজ করেছো, যার মধ্যে একটা খুব কমন কোয়ারিজ ছিল, সেটা হচ্ছে যে কম্পিউটার নিয়ে যদি পড়তে চাই, BSc বা BCA কোনটাতে কি অপশান আছে, অপরচুনিটিস আছে,
আমি একটা কথা বলি, বিএসসি বিসিএর পাশাপাশি বিটেকও হয়, তো বিটেকও করা যায়। তো এইটা নিয়ে নতুন সিলেবাস প্যাটার্ন যা হয়েছে তার ওপর বেস করে কেরিয়ার অপশনস কী কী হতে পারে এর ওপর একটা ডেফিনেটলি একটা ক্লোজ ভিডিও আনার চেষ্টা করব। বাট সিলেবাসটা আপাতত দেখে নাও। ততক্ষণের জন্য বাই বাই।